রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। দেখো, আমরা বাংলা ক্লাসে এর আগে আমরা আলোচনা করে ফেলেছি 6 নম্বর যে পেজটা ছিল তোমাদের, সেই 6 নম্বর পেজ পর্যন্ত। আজ আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে থার্ড সেমিস্টারে যে 7 নম্বর পেজটা রয়েছে, সেই 7 নম্বর পেজটা। তো এটা আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলি একটু। তোমরা সবাই কমেন্ট করছো ম্যাথ, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলোর ভিডিও নিয়ে আসার জন্য। আমরা সবাই চেষ্টা করছি, তবে যেহেতু তোমরা সবাই জানো সামনে এসএসসি পরীক্ষা, আমাদের স্যারদের একটু চাপ থাকার জন্য তারা সবাই প্রস্তুতি নিচ্ছেন, সেই কারণে আমরা ভিডিওগুলো নিয়ে আসতে পারছি না। তবে আমরা অবশ্যই চেষ্টা করছি সেই সমস্ত সাবজেক্টে যেগুলো তোমরা চাইছো সেই সাবজেক্টগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার। তো ততক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দিচ্ছি যেসব সাবজেক্টের, সেগুলোর সঙ্গে জুড়ে থাকো। আশা করছি তোমরা তোমাদের প্রয়োজনীয় সেই সাবজেক্টগুলো পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, চলে যাই। প্রথম প্রশ্ন কি রয়েছে? কুঞ্জবিহারী বাবু ছিলেন। কুঞ্জবিহারী বাবু লোকটা কোথায় রয়েছে, এই চরিত্রটি কোথায় রয়েছে? আদরিণী গল্পে। তো আদরিণী গল্পে এই কুঞ্জবিহারী বাবু কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? দেখো, উকিল, মোক্তার, ডাক্তার নাকি জুনিয়র উকিল? এখানে দেখো উকিল রয়েছে, আবার এখানে জুনিয়র উকিল রয়েছে। খুব সাবধান এই সমস্ত প্রশ্নগুলোতে, খুব সাবধান কিন্তু। কারণ কি, দেখো দুটোই উকিল, কিন্তু খেয়াল রাখতে হবে কোথায় কি বলা আছে। এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে জুনিয়র উকিল। হ্যাঁ, উত্তরটা কিন্তু শুধু উকিল হবে না, কি হবে? জুনিয়র উকিল। কারণ বইতে তোমরা দেখবে কুঞ্জবিহারী বাবু ছিলেন, কি বলা আছে? ওখানে বলা আছে জুনিয়র উকিল, তাহলে উত্তরটা হবে জুনিয়র উকিল। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি আছে? মেজবাবুর মেয়ের বিয়ে। মেজবাবুর মেয়ের বিয়ে কোন বার? এখানে আমরা পেয়ে থাকি সোমবার দিন মেজবাবুর বিয়ে। আচ্ছা, বাই আসছে বিয়েতে। বাই আসছে বিয়েতে, বাই কোথা থেকে আসছে? তোমাদেরকে এর আগেও বলেছি, এই যে বাইয়ের ব এবং বেনারসের ব, এই দুটোর মিল আছে। এটার উত্তর কি হবে? বেনারস থেকে বাই আসছে। খেমটা কোথা থেকে আসছে? খেমটা উত্তর হবে কলকাতা থেকে আসছে, তাই তো? তাহলে খেমটা আসছে কলকাতা থেকে, বাই আসছে বেনারস থেকে। এখানে প্রশ্নটা দিয়েছে বাই আসছে, কিন্তু যদি বাই চান্স থাকতো তোমাদের প্রশ্ন খেমটা কোথা থেকে আসছে, তখন কি উত্তর হতো? তখন হতো কলকাতা থেকে। আচ্ছা, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, এই কথাটা কে বলছে? বক্তা উকিল বাবু, মুক্তার বাবু, জুনিয়র উকিল বাবু নাকি ডাক্তার বাবু? একটু আগেই তোমাদের বলছিলাম খেয়াল রাখতে হবে উকিল, জুনিয়র উকিল। দেখো, প্রথমে যদি কুঞ্জবিহারী বাবু কে, তখন জুনিয়র উকিল, কিন্তু তারপর থেকে আর জুনিয়র উকিল নেই, তারপর থেকে হয়ে গেছে কি? উকিল বাবু। তাহলে আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, এটা হয়ে যাবে কিন্তু উকিল বাবু উত্তর। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি বলা আছে? দেখো, মুখোপাধ্যায় মহাশয় বাড়ি ভাড়া নিয়েছিলেন 12 শিকা দিয়ে, 13 শিকা দিয়ে, 14 শিকা দিয়ে নাকি 8 আনা দিয়ে? উত্তরটা বলি, উত্তর হবে 13 শিকা দিয়ে। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এই যে মুখোপাধ্যায় মশাই, এই মুখোপাধ্যায় মশাই এসেছিলেন কোথা থেকে এবং কোথায় বাড়ি ভাড়া নিয়েছিলেন? একটা আমি বলছি, আরেকটা তোমরা বলবে কমেন্ট করে। কি বলছি? দেখো, এসেছিলেন তিনি যশোর থেকে। যশোর থেকে তিনি চলে এসেছিলেন। এসে কোথায় ছিলেন, কোথায় তিনি 13 শিকা দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন, এটা তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকতো? কোন ভাষায় থাকতো? সংস্কৃত ভাষায়, তোমরা সবাই জানো এটা। আচ্ছা, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, কারণ তা ভাবহীন এবং প্রাণহীন। তাহলে শুধু ভাবহীনও হবে না, শুধু প্রাণহীনও হবে না। কোন অপশনটা হয়ে যাবে? অপশন ডি হবে সঠিক উত্তর, ভাবহীন এবং প্রাণহীন। ভাষাকে করতে হবে। ভাষাকে কি রকম করতে হবে? ভাষাকে হতে হবে নয়, ভাষাকে করতে হবে, সাফ ইস্পাত। উন্মাদনা যার ধর্ম ছিল তিনি হলেন, তিনি কে? তিনি ভ্যান গগ। এত এত ধর্ম, কিন্তু এরা থাকে, এরা কোথায় থাকে? ধরণীতে, মানুষের মনে, একই গ্রহে নাকি চাঁদে? উত্তর হয়ে যাবে একই গ্রহে। আচ্ছা, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? তোমরা উত্তর দাও, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতার লাইন এটা? তা আসলে প্রতিষ্ঠানিকতা, ধর্ম, মানবতা নাকি ভদ্রতা? উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠানিকতা। আমি একটু পরেই বলছি কোথা থেকে নেওয়া হয়েছে, তার আগে তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই লাইনটি কোথা? রক্তে আমি রাজপুত্র। আচ্ছা, আমি রাজপুত্র, আমি রাজপুত্রের আগে শব্দটা কি? রক্তে। তাহলে এখানে বংশের, রক্তের, ধর্মের নাকি মানবতার? উত্তর কি হয়ে যাবে? রক্তে। তাহলে কবিতাটা যদি তোমরা মুখস্থ রাখো, তাহলে এই রকম প্রশ্নগুলোর উত্তর করতে কিন্তু বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়।
কারণ কি, এই যে রক্তে আমি রাজপুত্র, এই সামনেই রয়েছে রক্ত শব্দটা, তাই উত্তর হয়ে যাবে কি রক্ত। আচ্ছা, এটা তোমাদের বলে দিই যে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, এটা কোন কবিতার? এটা আমাদের যে ধর্ম কবিতা, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতার এটি লাইন। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন দেখো কি আছে। দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন, দিগ্বিজয়ে যেতে হবে তো যাওয়ার সময় কে সাজিয়ে দিচ্ছে? মা সাজিয়ে দিচ্ছে, সুয়োরানী, দুয়োরানী নাকি জগদম্বা? জগদম্বা তো হবেই না, এটা তোমরা জানো। মা, অবশ্যই মা, কিন্তু সেটা সুয়োরানী নাকি দুয়োরানী? সুয়োরানী হচ্ছে সুখী রানী, দুয়োরানী হচ্ছে দুঃখী রানী। আমরা যে কোনো রূপকথার গল্পে পেয়ে থাকি, কখনো কখনো আমরা কিন্তু নায়িকা হিসেবে সুয়োরানীকে পাই না, কাকে পাই? দুয়োরানীকে, অর্থাৎ দুঃখিনী যে রানী, যে রানী কি রাজার দ্বারা অবহেলিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, সেই সমস্ত নারীকে আমরা নায়িকা হিসেবে পেয়ে থাকি। এখানেও রাজপুত্রকে কে সাজিয়ে দিচ্ছেন? যার কিছুই ছিল না, শুধু দুটি সরঞ্জাম ছিল, আশীর্বাদ এবং ভালোবাসা, সেই দুটি সরঞ্জাম দিয়েই তার রাজপুত্রকে তিনি সাজিয়ে দিচ্ছেন যুদ্ধে যাওয়ার জন্য। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে দুয়োরানী। আচ্ছা, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর, তৃষ্ণাহর পরের লাইনটা কি? খরজুরের দ্বীপে। তাহলে উত্তর কি হবে? অপশন এ, খরজুরের দ্বীপে। দুর্পতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে, দুর্পতের ছেলে, দুর্পতের ছেলের নাম কি? এখানে বলো তো, যদি প্রশ্ন থাকতো দুর্পতের ছেলের নাম কি, এটাও তোমরা কমেন্ট করে জানো, আমি একটু পরে বলছি দুর্পতের ছেলের নাম কি। কোকিলকে ঢিল ছোঁড়ে, কাককে ঢিল ছোঁড়ে, বিড়ালকে নাকি কুকুরকে? উত্তর কি হয়ে যাবে? কাককে ঢিল ছোঁড়ে। দুর্পতের বাড়ির বাইরে একটা কাক ডাকছে, দুর্পতের বাড়ির বাইরে একটা কাক ডাকছে, কোন গাছে? তোমরা সবাই জানো নিম গাছে কাক ডাকছে। আচ্ছা, যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায় বাসা বানাতে আটকায়নি? পাথরে, পাহাড়ে, মাঠে নাকি পাথরের ফাটলে? উত্তর হবে পাথরের ফাটলে। বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কত? যুক্তধ্বনির সংখ্যা হবে কত? 2টি। আচ্ছা, বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, এখানে ছিল যুক্তধ্বনি, এখানে আছে গুচ্ছধ্বনি, কিন্তু এর সংখ্যা ছিল 2, এর সংখ্যা কত হয়ে যাবে? এটি হয়ে যাবে 8টি, অর্থাৎ এই অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, একটু আগে তোমাদের বলছিলাম দুর্পতের ছেলের নাম কি? দুর্পতের ছেলের নাম আনন্দ। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন। সুর তরঙ্গ হলো অবিভাজ্য ধ্বনি। ব্যুৎপত্তিগত ভাবে থিসরাস শব্দের অর্থ কি? থিসরাস শব্দের অর্থ কি? রত্নাগার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আমরা এটা পেয়ে থাকি। আচ্ছা, রং, 22 নম্বর প্রশ্ন দেখো। রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা উদাহরণ কিসের? যখন এই ধরনের কোনো প্রশ্ন থাকবে, কোনো একটা শব্দ বলে দেবে রং, ধরো এখানে বলা হতো নদী, একটা শব্দ থাকতো নদী, নদী বলার পরে এখানে গঙ্গা, যমুনা, পদ্মা, ভাগীরথী, হুগলি অনেক কিছু দেওয়া থাকতো, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে ব্যাপকার্থকতা, অর্থাৎ এই রংটার দ্বারা বা নদীটার দ্বারা কি বোঝাচ্ছে? অনেক কিছু বোঝাচ্ছে, তাই এর উত্তর কি হবে? অপশন বি, ব্যাপকার্থকতা। আচ্ছা, ভাষাবিজ্ঞানের মূল ভাগ 3টি। ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি 1338 সালে। আচ্ছা, প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ এক বিশেষ ধরনের দ্বীপ। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম? আদি অর্থ ছিল আলো, এখন অর্থ হয়ে গেল একটি বিশেষ দ্বীপ, তাহলে কি হলো? সেটা ছোট হয়ে গেল, তাহলে এর শব্দার্থের সংকোচন হয়ে যাবে। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন কি? দারুণ শব্দের অর্থ সংকোচনের ফলে হয়? অর্থ সংকোচনের ফলে, আদি অর্থ কাষ্ঠ নির্মিত, অর্থ সংকোচন হলে কি হয়? অত্যন্ত। পক্ষী দলের প্রতিষ্ঠাতা কে? শিবচন্দ্র ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিশিষ্ট চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন তিনি হলেন মহেন্দ্রলাল সরকার। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন দেখো। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অপশন এ। আচ্ছা, শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ব্রতচারীর উদ্ভাবক কে? গুরু সদয় দত্ত। আচ্ছা, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে, এই 5 বৎসরে কি হয়েছে? মোক্তার মশাইয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। সমস্ত দেশের কল্যাণ, সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার দেশের, তোমার জেলা বা গ্রামের কি ভুলে যেতে হবে? কথা, দুঃখ, প্রাধান্য, পরিবর্তন ভুলে যেতে হবে। উত্তর হবে প্রাধান্য ভুলে যেতে হবে। বাতাসের ধর্ম শুধু কি? বাতাসের ধর্ম না থামা, না থামা কখনো বাতাসের ধর্ম। আচ্ছা, ক্রম অনুযায়ী আমাদের দেখে নিতে হবে এটা একটু।
বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকারা আসিয়া বৈঠকখানায় ভিড় জমাইল। এটা হাতি চলে আসার পরের ঘটনা। পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। এটা আগের কথা। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে হাতি রয়েছে, পরদিন বেলা 7টার সময় হাতি আসবে। তাহলে প্রথম হয়ে যাবে এই 2 নম্বর অপশনটা হয়ে যাবে প্রথম। কোথায় রয়েছে 2 নম্বর অপশন? এ তে। তাহলে এ হবে সঠিক উত্তর। আচ্ছা, যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন। অসাধারণ তো নয়, তাহলে এটা ভুল। তারপর, যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয়? এটাও আচ্ছা, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয়, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়া আছে। দেখো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাও কি হয়ে যাবে? এটাও হবে মিথ্যা। তারপরে কি, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ, এটা সত্য। প্রাকৃতিক নিয়মে সেটি বলবান হচ্ছে এবং ছাড়িয়ে পড়ছে, সেটি নিতে হবে, সেটি কলকাতার ভাষা, এটাও সত্য। তাহলে আমরা প্রথম দুটো মিথ্যা, পরের দুটো সত্য পেয়ে গেলাম। কোন অপশনটা হবে? আচ্ছা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। ঠিক, দূরপথে দৌড়ে দাঁড়াচ্ছিল। বাড়ির সামনে বট গাছে একটা কোকিল, একটা কাক চেঁচিয়ে ওঠে। বাড়ির সামনে কি বলেছে? বট গাছ। বট গাছ কিন্তু নয়, এটা কি হবে? নিম গাছে। তাহলে এটা ভুল। দূরপথ গজগজ করে আপন মনে, ঠিক। এ হলো শ্রাবণ মাস, শ্রাবণ তো নয়, আষাঢ় মাস ছিল, তাহলে এটাও ভুল হয়ে যাবে। তাহলে ঠিক ভুল ঠিক ভুল, কোথায় সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা, অপশন সি হবে। আচ্ছা, 37 নম্বর চলে যাও। কি বলা আছে? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি হলো, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে বিভাজ্য ধ্বনি, তাই তো? আচ্ছা, খই বউ আয় এগুলো হলো অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি, বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে সি। তাহলে তোমরা মিলিয়ে নাও এটা কোনটা উত্তর হবে, সেই অপশনটা তোমরা কমেন্ট করে জানো। আচ্ছা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা একটা রবীন্দ্রসঙ্গীত, তাহলে রবীন্দ্রনাথের অপশন ডি, তাই তো? তাহলে এক অপশন ডি কোথায় রয়েছে? এক অপশন ডি বি তে রয়েছে। আচ্ছা, তারপর দেখো 39 নম্বর প্রশ্নে কি বলা আছে? রসো আমার জন্য দাঁড়াও। রসো অর্থাৎ অপেক্ষা করো, আমার জন্য একটু অপেক্ষা করো, কেন? সময়টা সুবিধের নয়। দুটোই ঠিক এবং দুটোই দুটোর কারণ। তাহলে কোন অপশনটা হবে? উভয়ই ঠিক উভয়ই কারণ, অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, লাস্ট প্রশ্ন কি আছে? কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। কে বলছিল এই কথা? জয়রাম মুক্তার বলছিলেন যে হাতি দিল না। উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পাচ্ছে? বক্তার ক্ষোভ প্রকাশ পাচ্ছে, বক্তার রাগ প্রকাশ পাচ্ছে। কার প্রতি? না, মহারাজ নরেশচন্দ্রের প্রতি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা পর তোমাদের সমস্ত সাবজেক্টগুলো এবং সমস্ত বাংলারও সমস্ত সেটগুলো তোমাদের নিয়ে আসবো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।